হঠাৎ করে আজকে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে শিল পড়তেছে। তো এরকম শিলাবৃষ্টির মধ্যে আসলে খুবই ভয় লাগতেছিল, মানে একদম অবস্থা খারাপ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল। তো এই বৃষ্টি দেখে আসলে আমি খুবই ভয় পাইতেছিলাম। তো চিন্তা করলাম যে আজকে ইফতারিতে কোনো কিছু করব না, একদমই শর্টকাটভাবে আজকে ভাত রান্না করে ফেলবো। তো এখানে ফার্স্টে আমি ভাত রান্না করে ফেলছি, আর এদিকে দেখতে পাচ্ছেন একদমই দেশি করলা। তো এই দেশি করলাটা ভাজি করব, সাথে আলু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটা মাছ ভর্তা করে নিলাম। তো এই প্রথমে মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, অল্প 2টা রসুন ভেজে নিয়েছিলাম। তো ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো ফার্স্টেই কিন্তু করলাটা যেহেতু দেশি, একদমই কিন্তু পিওর আর একদমই তাজা। তো এই করলাটা খেয়ে দেওয়ার কিন্তু মজাই আলাদা। ফার্স্টে করলাটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন বসিয়ে দিলাম চুলায়। আর এদিকে কিন্তু এখন মাছটাকে আমি ভর্তা করে নেব। তো হাত দিয়ে ভর্তা করব। এখানে মাছটার ফার্স্টে আমি কাঁটাগুলা ছাড়িয়ে নিতেছিলাম। তো মাছটা যেহেতু বড় সাইজের, তো কাঁটা ওরকম ছিল না। তো কাঁটা ছাড়িয়ে তারপরে কিন্তু এখানে আমি শুকনা মরিচটা খুব ভালোভাবে মানে করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। তারপরে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন সেটা খুব ভালোভাবে ডলে তারপরে এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিলাম, লবণ দিলাম। তো ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি। এইভাবে ভর্তা তৈরি করলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো টাকি মাছের ভর্তাটা একটু বেশি ভালো লাগে, বাট টাকি মাছ ছাড়াও কিন্তু এখন যে কোনো মাছ দিয়ে ভর্তা তৈরি করে খাওয়া যায়। আর বিশেষ করে ইলিশ মাছের লেজ ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু চুলার মধ্যে করলা ভাজিটা বসানো ছিল। তো করলা ভাজিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু সবুজ সবুজ রং রাখবো, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি যেন পুড়ে না যায় সেই জন্য। তো একটু সময় নিয়ে করলাটা ভাজি করতে হবে। তো আজকের করলাটা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।